ইরানের সঙ্গে বছর জুড়ে যুদ্ধ করবে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এই প্রশ্নটাকেই সামনে নিয়ে এসেছে নতুন করে। যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, বরং উল্টো দিকেই এগোচ্ছে পরিস্থিতি। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির স্পষ্ট সতর্ক করে দিয়েছেন, 2026 সালও যুদ্ধের বছর হিসেবেই কাটতে পারে। শুধু একটি ফ্রন্ট নয়, একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে ইসরায়েলকে। তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য যেন এক অবিরাম সংঘাতের চক্রে ঢুকে পড়েছে। হামাসের সেই হামলার পর গাজা, লেবানন, সিরিয়া সবখানেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর এখন সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। ইসরায়েলের দাবি, ইরান সরাসরি না হলেও পরোক্ষভাবে বিভিন্ন ফ্রন্টে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে হিজবুল্লাহর মাধ্যমে লেবানন সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি এককভাবে সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে যাচ্ছে? বাস্তবতা হলো, এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, কিন্তু শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে। একদিকে হামলা, অন্যদিকে পাল্টা হামলা, এই চক্র থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি সেনাপ্রধানের বক্তব্যে আরও একটি বিষয় পরিষ্কার, দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, বাড়তি সেনা নিয়োগ এখন সময়ের দাবি, অর্থাৎ তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের সংঘাতকেও মাথায় রেখে পরিকল্পনা করছে। এতে স্পষ্ট, ইসরায়েল মনে করছে সামনে আরও কঠিন সময় আসছে, আর সেই সময়ের জন্য নিজেদের সামরিক শক্তি বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। এই মুহূর্তে সরাসরি যুদ্ধে না গেলেও আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। ফলে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ না থাকলেও যুদ্ধের আবহ সবসময় বিরাজ করছে। 2026 সাল যদি সত্যি যুদ্ধের বছর হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বড় প্রভাব ফেলতে পারে। জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতি সবখানেই এর প্রভাব পড়বে। তাহলে কি আমরা ধীরে ধীরে আরেকটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছি? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে মধ্যপ্রাচ্যের শান্তির চেয়ে অনিশ্চয়তাই এখন বেশি শক্তিশালী, আর সেই অনিশ্চয়তার মধ্যেই তৈরি হচ্ছে আগামী দিনের নতুন সংঘাতের সম্ভাবনা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।